কামদুনির পর ভেবেছিলাম মহিলা মুখ্যমন্ত্রী থাকায় বিচার পাবো, তা কিন্তু হয়নি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই আফসোস কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মৌসুমী কয়ালের। আপনাদের বারবার দেখিয়েছি এই স্টুডিওতে লাইভ, তারা বসে বলেছেন কামদুনির ওই মেয়েটার পরিবার, তার ভাইরা আদৌ কি তারা কোনো বিচার পেয়েছেন। আমার পরের বক্তা সেই মৌসুমী কয়াল। মৌসুমী আজ যখন দেখছে যে মানুষ তৃণমূলকে কার্যত শাসন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন যেই লড়াইটা মৌসুমীরা 2013-তে শুরু করেছিল, কোথাও একটা মৌসুমী তোমাদের কি মনে হচ্ছে যে বৃত্তটা সম্পূর্ণ হলো? 2013 সালে 7ই জুন যখন এই ঘটনাটা ঘটেছিল, আর সত্যি মানে অনেক আনন্দ আছে কিন্তু অনেক কষ্টও আছে আমাদের। যে 7ই জুন যখন ছুটে গেছিলাম, ওই রাত্রে যখন ডেকেছিলাম আমাদের ঘরের মেয়ের ওই ডেড বডিটা, তখন আমাদের বুকে অনেকটা আশা ছিল, অনেকটা আকাঙ্ক্ষা ছিল যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যে বেশি দিন শাসনে আসেননি, বেশি দিন নয় আসেননি, 2013 সালে যখন ঘটনাটা ঘটে, তো আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। বিচারের জন্য কিন্তু আমরা এই আন্দোলন সৃষ্টি করেছিলাম। শুধু মৌসুমী টুম্পা বলে নয়, গ্রামের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে এসেছিল। আমরা একসাথে একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম এবং আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আসুন আমাদের গ্রামে। উনি এসে আপনারা দেখলেন ফুটেজটা, কি বললেন যে আমরা মাওবাদী, আমরা নাকি রাজনীতি করি। সেই থেকে শুরু হলো আমাদের জার্নিটা, আমাদের আন্দোলনটা, যে আমরা বিচার চাই। বিচারের জন্য আমরা কোথায় না যাইনি, দিল্লি থেকে দিনের পর দিন কোর্টে হেঁটেছি, দিনের পর দিন কোর্টের দরজায় আমরা ঠুকঠুকিয়েছি যে আমরা বিচার চাই, কিন্তু আমরা বিচার পাইনি। আমাদের মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, মাননীয় না, এখন আর মাননীয় আমার সত্যি বলতেও খারাপ লাগছে, যে দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনি না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মায়েদের কিনে নিয়েছিলেন, সেই লক্ষ্মীরাই আজকে আপনাকে টেনে হিচড়ে নবান্ন থেকে বাইরে বের করে নিয়ে আসলো। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। ফল প্রকাশের পর ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এসে মন্তব্য বালির নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের। তপনবাবুকে খুন করার পেছনে আসল চক্রী যারা, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হয়নি এবং সেই নিয়ে তার অভিযোগ কোনোদিন তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা করেননি। বারবার আমাদের জামিল লেনের অফিসে এসছেন, তার বক্তব্য রেখেছেন, প্রমাণ দিয়েছেন তার তরফ থেকে, কিন্তু না, বিচার পাওয়া যায়নি। প্রতিমাদি, আজকের এই ঘটনা কোথাও আপনারও কি মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হলো? হ্যাঁ, এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম 15 বছর ধরে। আমার স্বামী যখন মারা যান, যেটা হচ্ছে একমাত্র তার মধ্যে প্রধান চক্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমি মানে বললাম প্রধান চক্রী মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় হচ্ছে অরূপ রায়, তার সাথ দিয়েছিলেন। একটা মানুষকে এখানে একটা হাঁপড় টাইপের কিছু দিয়ে মারা হয়েছে, শক্ত লোহা জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে, এই জায়গার কোনো খাল ছাল কিচ্ছু নেই। তার উনি যখন মরে গেছেন তখন ওনাকে গুলি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যখন এলো তখন এই কথা উল্লেখ নেই, এই কথা উল্লেখ করেনি ওরা বলছে গুলিতে মরেছে, আসলে গুলিতে মরেনি। হ্যাঁ, ওখানে 9mm যে রিভলভার হয় তার যে গুলি, সেই গুলিতে উনি মারা গেছেন বলছে। আর একটা এত বড় একটা যন্ত্র কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে। উনি শুধু পয়সার জন্য আমার স্বামীকে মেরে দিলেন, শুধু পয়সার জন্য উনি মেরে দিলেন। এই যে মমতা ব্যানার্জির মতো খতরনাক মহিলা আমার মনে হয় পশ্চিমবঙ্গে কেন, আমাদের সারা ভারতবর্ষে একটা নেই। একদম পচে যাওয়া গন্ধ, নোংরা, যত রকম নোংরামি ওনার ভেতরে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।